আগরতলাनि हास्ते नारय तंखाइनागो मन्त्रग्रा डाक्टर मानिक साहा ताई बीजेपी हास्ते काजखौ अभिषेक देबराय तिखांबाय काइसे गतर ककचाबलाय मुंपाना संसाजाखा बसकांनि सालो पार्टीनि संबोदांनो सगांनि tlangnani कग्रनो तीनो ताइसा ककचाबलायखनि कक्तमा ताइ बसकांनि बिसि इलेक्शन ताइ पंचायत इलेक्शन रनो तीयै ताइसा ककचाब फिनानि नांगो नैनो तिनि ककचाबलायमानि कग्नो सायखनारखा काजखौ अभिषेक देबराय माननीय प्रधानमंत्री जी 17 সেপ্টেম্বর প্রতি বছর আমরা সেবা পক্ষকাল হিসেবে আমরা সেটাকে পালন করি। তো এখানে সরকার তরফ থেকে এবং সরকার এবং আমাদের পার্টি যৌথ উদ্যোগে আমরা কিছু বিভিন্ন বিষয়ে আমরা কীভাবে এটাকে পালন করব সেই বিষয়ে আজকে এখানে তো 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে এবং মুদ্রা কথা হচ্ছে জনসাধারণ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি জানেন যে উনি যেভাবে জন্মদিন যেভাবে পালন করার কথা আলাদাভাবে অন্যভাবে কিন্তু জন্মদিন পালন হয় এবং সেইভাবে আমাদের পার্টি থেকে আমাদের সরকার থেকেও কিন্তু সেইভাবে নির্দেশ থাকে এবং এইবার প্রায় 25টার মতো কর্মসূচি দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ফর এক্সাম্পল বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে বা সাফাই অভিযান, যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছেন তাদেরকে ড্রয়িং করানো বা বিভিন্ন যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো আছে সেইগুলো নিয়েও আমরা অনেক এই দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, তার মাধ্যমে আমরা এগুলো পালন করি। আপনারা জানেন এর আগেও প্রতি ঘরে সুশাসন আমরা ফেজ 1 ফেজ 2 করেছি এবং অর্থাৎ আমাদের যে যতগুলো সরকারি প্রকল্পগুলো আছে যাতে মানুষের ঘরে সেগুলো পৌঁছানো যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত এখানে আলোচনা হবে। এই এক মাস আমরা কি আমরা প্রোগ্রাম নিয়ে মানুষের কাছে আমরা যাব, মানুষকে এর মধ্যে ইনভলভ করতে হবে। এখানে গভর্নমেন্ট খালি করলো আমাদের পার্টির লোক করলো এটা যেন না, সবাই মিলে সমস্ত সাধারণ মানুষকে একসাথে করে আমরা এই যে এক মাস মাননীয় প্রধানমন্ত্রীজির যে জন্মদিন সেটাকে এই কর্মসূচির মাধ্যমে আমরা পালন করি, এই বিষয়ে আলোচনা। স্যার আপনারা সকলে জানেন যে হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মোদিজি 25 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান আমাদের প্রদেশ এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যে নির্দেশ সে অনুসারে আমাদের সেটা পালন করি। সেবা সুশাসন এর 25 বছর এবং সেবাহী সংগঠন সবকা সাথ সবকা বিকাশ, এই যে চিন্তাভাবনা নিয়ে মোদিজি বিগত 25 বছর যাবৎ দেশকে গুড গভর্নেন্স দিয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা তৃণমূল স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবামূলক কর্মসূচির মাধ্যমে 17 সেপ্টেম্বর কর্মসূচিটা উদযাপিত করি। তো সেটাকে কেন্দ্র করে আমাদের আজকে একটা ওয়ার্কশপ হবে সমস্ত জেলা প্রেসিডেন্ট, সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, সমস্ত এমএলএ মিনিস্টার এবং আমাদের অন্যান্য পদাধিকারী যারা জেলা প্রেসিডেন্ট সমস্ত কার্যকর্তা যারা আছে ভারতীয় জনতা পার্টি তারা এখানে আসছেন এবং আগামী দিন এই যে কর্মসূচিটা যেটা এসছে এটাকে তৃণমূল স্তর পর্যন্ত সুনিশ্চিত করা যায় সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে প্রয়োজন। একটা বিষয় দেখুন, আমরা তো আপনারা সকলে জানেন ন্যাশনাল পার্টি, আমাদের সিদ্ধান্তগুলো দিল্লি থেকে নেওয়া, দিল্লি লিডারশিপ এই বিষয়ে কথা বলছে এবং সময় মতো আপনারাও জানতে পারবেন এখানে জোটের ফাটল ফাটানোর কোনো বিষয় নেই। যেটা হবে এটা আমরা বুঝতে পারবো এবং দিল্লি যে সিদ্ধান্ত নেবে ত্রিপুরা রাজ্যের মানুষ ভালোর জন্য নেবে, পার্টির ভালোর জন্য নেবে এবং দেশের ভালোর জন্য নেবে। কিছু নিয়ে তাদের করা আপত্তি আজকে দেখলাম কিছু মুভমেন্টও আছে সেখানে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে না গিয়ে তাদের নিজস্ব বিষয়। তো এটা তারা যেটা যতটুকু তারা তাদের মতন করে যেটা তারা বুঝতে পারছে সেটা তারা করছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা স্বতন্ত্র বিষয় তারা করছে।